করিয়া অথবা করে, যাইয়া অথবা যে, খাইয়া অথবা খেয়ে, শেষ করিয়া অথবা শেষ করে, লিখিয়া অথবা লিখে, পড়িয়া অথবা পড়ে, দেখিয়া অথবা দেখে। এইভাবে শত শত হাজার হাজার শব্দ বাংলায় আমরা তৈরি করতে পারি বা বলতে পারি। কিন্তু এই বাংলাগুলোর ইংরেজিটা কি? আমরা যেটাই বলি না কেন, নিজের আঞ্চলিক ভাষায় হোক, চলতি ভাষায় হোক, কিংবা সাধু ভাষায় হোক, যখনই আমরা এই কথাগুলো বলি, এই সমস্ত রিলেটেড শব্দগুলো বাংলাতে ব্যবহার করি কথাবার্তা বলার সময়, কিন্তু আমরা সেটা ইংরেজিতে বলতে গেলে সেটা আমরা শব্দ খুঁজতে হয়, বা কোন স্ট্রাকচারে বলবো সেটা আমরা খুঁজতে হয়। তো আজকে আমরা জানবো যে এই সমস্ত শব্দগুলো কোন স্ট্রাকচার দিয়ে আমরা বলতে পারি, কিংবা যে কোনো রিটেন ইংলিশও লিখতে পারি। যেমন আজকে আমরা যে স্ট্রাকচার করব সেটা হচ্ছে হ্যাভিং প্লাস ভার্বের তৃতীয় রূপ। হ্যাভিং প্লাস তৃতীয় রূপ, অর্থাৎ তৃতীয় রূপ বলতে যে ভার্বের তিনটা ফর্ম হয়, প্রেজেন্ট রূপ, ফার্স্ট রূপ, ফার্স্ট পার্টিসিপল রূপ। তো এটা হচ্ছে ভি ভার্ব, অর্থাৎ ভিতে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ফর্ম। ঠিক আছে, প্র্যাকটিক্যাল আমি একটা শব্দ দিয়ে দেখি। যেমন গো, গোটা হচ্ছে প্রেজেন্ট রূপ, তারপরে দ্বিতীয় রূপ কি, মানে ফার্স্ট রূপটা সেটা হচ্ছে ওয়েন্ট। ঠিক আছে, এরপর হচ্ছে পাস্ট পার্টিসিপল রূপ, সেটা কোনটা, তৃতীয় রূপ আমরা আমাদের ভাষায় বলি, সেটা হচ্ছে V3, অর্থাৎ গন, GONE, গন, গো ওয়েন্ট গন। এটাকে V3 অথবা ফি, অর্থাৎ VFI, তো এটাকে আমরা এই ভাষায় বলে থাকি, অথবা V3ও আমরা বলে থাকি। এইভাবে যত ধরনের ভার্বের তৃতীয় রূপ আছে, অর্থাৎ V3 যে ফর্মটা আছে সেটা এই হ্যাভিং এর সাথে কি হবে, যুক্ত হয়ে এই কথাগুলো ইংরেজিতে বলতে পারবো। প্লাস এগুলো দিয়ে যে কোনো সেন্টেন্স আমরা কি করতে পারবো, তৈরি করতে পারবো। চলো আমরা প্র্যাকটিক্যালি দেখি। যেমন প্রথমে যে শব্দটা এক নম্বরে আমরা ব্যবহার করে সেটা হচ্ছে যেমন করিয়া বা করে, এটাকে ইংরেজিতে কি বলে, হ্যাভিং ডান। হ্যাভিং ডান, তো এটা করিয়া বা করে, এটা ইংরেজিটা কি, ডান। ইংরেজিটা কি, ডান। পুরোটা যে স্ট্রাকচার হ্যাভিং ডান, পুরোটা অর্থ হচ্ছে কি, করিয়া বা করে, সেটা এই স্ট্রাকচারের জন্য প্রযোজ্য। তো শুধুমাত্র আমরা একটা জিনিস চেঞ্জ করব, সেটা কি, ভার্বের রূপটা। ভার্বের যে তৃতীয় ফর্মটা আছে ভার্ব 3, V3, এই তৃতীয় রূপটা শুধুমাত্র পরিবর্তন হবে। ঠিক আছে, সেটা আমরা প্র্যাকটিক্যালি আস্তে আস্তে সেন্টেন্সে যখন এক্সাম্পল হিসেবে দেখাবো আমরা সেটা দেখতে পাবো। যেমন প্রথম সেন্টেন্সটা কিভাবে ব্যবহার করলাম, হ্যাভিং ডান মাই হোমওয়ার্ক আই ওয়েন্ট টু প্লে, যে হোমওয়ার্ক করিয়া আমি খেলতে গেলাম। অর্থাৎ এখানে আমি যদি করিয়া যদি না বলি, যদি করে, তাও আমি আমার নিজের আঞ্চলিক ভাষায় বলতে পারবো। যেমন হোমওয়ার্ক করে আমি খেলতে গেলাম, এইভাবে বলতে পারবো। এরপরে আরেকটা সেন্টেন্স দেখি, যেমন হ্যাভিং ডান দ্য টাস্ক শি লেফট রিল্যাক্সড, যে কাজ করে সে স্বস্তি অনুভব করলো, অথবা কাজ করিয়ে সে স্বস্তি অনুভব করলো। যেইভাবে বলি না কেন, আমাদের আঞ্চলিক ভাষায় বললেও আমরা নিজের অভিমতটা, ভাবটা প্রকাশ করতে পারবো এইভাবে। এরপরে আরেকটা, যেমন 2 নম্বর হচ্ছে হ্যাভিং গন। গনটা কেন, যে ভার্বের তৃতীয় রূপটা শুধু কি হবে, চেঞ্জ হবে, যে যাইয়া। গনের বাংলা হচ্ছে যাইয়া বা যে, আর হ্যাভিংটা হচ্ছে স্ট্রাকচার। আমাদের আজকের ক্লাসের যে টপিকসটা হচ্ছে, এই টপিকসটা কোন আঙ্গিতে বলবো সেটা হচ্ছে এটা স্ট্রাকচার। এরপরে এটা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করলাম, যেমন হ্যাভিং গন টু দ্য মার্কেট হি বট সাম ভেজিটেবলস। ঠিক আছে, বাজারে যে সে কিছু সবজি কিনল, অথবা বাজারে যাইয়ে সে কিছু সবজি কিনল। ওকে, দ্বিতীয় সেন্টেন্স, হ্যাভিং গন হোম আই স্টার্টেড কুকিং। হ্যাভিং গন হোম আই স্টার্টেড কুকিং, যে বাড়ি যে আমি রান্না শুরু করলাম, অথবা বাড়ি যাইয়া আমি রান্না শুরু করলাম, এইভাবে বলতে পারবো আমরা। তো অথবা আমাদের আঞ্চলিক ভাষা আমরা বলতে পারবো, যে আঞ্চলিক যে যার ভাষায় বলুক না কেন, স্ট্রাকচার একটা, এটা মনে রাখবে।
এরপরে 3 নম্বরে কি আছে হ্যাভিং ইটেন এবার হচ্ছে খাইয়ে বা খেয়ে আমরা যেভাবে বলি না কেন খেয়ে বললেও পারি খাইয়ে বললেও পারি এটা কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করলাম যেমন হ্যাভিং ইটেন ব্রেকফাস্ট আই ওয়েন্ট টু স্কুল যে নাস্তা খেয়ে কিংবা নাস্তা খাইয়ে আমি স্কুলে কি গেলাম অথবা দ্বিতীয় সেন্টেন্সে আমরা দেখতে পাচ্ছি যে হ্যাভিং ইটেন দ্যাট কেক হি থ্যাঙ্কড দ্য হোস্ট হ্যাভিং ইটেন দ্য কেক হি থ্যাঙ্কড দ্য হোস্ট অর্থাৎ কেক খেয়ে সে আতিথেয়কে ধন্যবাদ জানালো আমি যা খাই না কেন যখনই যা খাই যদি আমাকে আতিথেয়তার দিক দিয়ে ভালো করতে পারে তখন আমরা কি দিই খাওয়ার শেষে তাকে ধন্যবাদ জানাই এইভাবে আমরা অনেক ধরনের এই স্ট্রাকচার দিয়ে বা খাইয়ে শব্দটা দিয়ে আমরা কি করতে পারি সেন্টেন্স তৈরি করতে পারি এরপর একটা হচ্ছে 4 নম্বর একটা স্ট্রাকচার যেমন হ্যাভিং ফিনিশড শেষ করিয়া অথবা শেষ করে তুমি যেটাই বলো না কেন স্ট্রাকচার একটা সেন্টেন্সে দেখি হ্যাভিং ফিনিশড মাই ওয়ার্ক আই টুক আ ব্রেক যে কাজ শেষ করে আমি একটু বিশ্রাম নিলাম অথবা কাজ শেষ করিয়ে আমি একটু বিশ্রাম নিলাম যেভাবে বলো না কেন বলতে পারবে দ্বিতীয় সেন্টেন্স আরেকটা হ্যাভিং ফিনিশড দ্য মুভি উই টকড অ্যাবাউট ইট যে সিনেমা শেষ করে আমরা তা নিয়ে কথা বললাম মানে সিনেমা শেষে আমরা একে অপরের সাথে বলি না সিনেমাটা কেমন হলো এগুলা এরপর হচ্ছে 5 নম্বরে কোন শব্দ লিখিয়া বা লিখে এটা ইংরেজিতে হচ্ছে হ্যাভিং রিটেন লিখিয়া বা লিখে যে কোনোটা বলতে পারবে প্রথম সেন্টেন্সে দেখি কিভাবে ব্যবহার করলাম হ্যাভিং রিটেন দ্য লেটার হি পোস্টেড ইট যে চিঠি লিখিয়ে সে তা পোস্ট করলো অথবা চিঠি লিখে সে তা পোস্ট করলো দ্বিতীয় সেন্টেন্সে হ্যাভিং রিটেন দ্য পোয়েম শি শেয়ার্ড ইট উইথ হার ফ্রেন্ডস হ্যাভিং রিটেন দ্য পোয়েম শি শেয়ার্ড ইট উইথ হার ফ্রেন্ডস কবিতা লিখে সে তা বন্ধুর সঙ্গে ভাগ করে নিল অথবা বন্ধুদের মাঝে শেয়ার করলো কবিতা লিখে এরপরে 6 নম্বর শব্দ পড়িয়া বা পড়ে এটা ইংরেজি কি হ্যাভিং রিড এরপরে সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম হ্যাভিং রিড দ্য স্টোরি আই আন্ডারস্টুড ইটস মিনিং হ্যাভিং রিড দ্য স্টোরি আই আন্ডারস্টুড ইটস মিনিং যে গল্প পড়িয়া আমি এর অর্থ বুঝলাম অথবা গল্প পড়ে আমি এর অর্থ বুঝলাম দ্বিতীয় সেন্টেন্সে হ্যাভিং রিড দ্য বুক শি লেফট ইন্সপায়ার্ড হ্যাভিং রিড দ্য বুক শি ফেল্ট ইন্সপায়ার্ড তো এখানে শি ফেল্ট ইন্সপায়ার্ড অর্থাৎ সে অনুপ্রাণিত হলো যেটাকে বলা হয় কি পড়ে বইটা পড়িয়ে সে অনুপ্রাণিত হলো অথবা বই পড়ে সে অনুপ্রাণিত হলো তো শি ফেল্ট ইন্সপায়ার্ড সে অনুপ্রাণিত হলো এরপরে 7 নম্বর শব্দটা বা ফ্রেজটা হচ্ছে দেখিয়া বা দেখে যার ইংরেজি হচ্ছে হ্যাভিং সিন সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম হ্যাভিং সিন দ্য সানসেট উই টুক সাম ফটোস হ্যাভিং সিন দ্য সানসেট উই টুক সাম ফটোস যে সূর্যাস্ত দেখিয়া বা দেখে আমরা কিছু ছবি তুললাম সূর্যাস্ত দেখে আমরা কিছু ছবি তুললাম এইভাবে আমরা বলতে পারবো দ্বিতীয় সেন্টেন্সে কিভাবে ব্যবহার করলাম হ্যাভিং সিন দ্য মুভি হি শেয়ার্ড হিজ থটস যে সিনেমা দেখে সে তার ভাবনা শেয়ার করলো হ্যাভিং সিন দ্য মুভি হি শেয়ার্ড হিজ থটস যে সিনেমা দেখে সে তার ভাবনা বা অনুভূতি শেয়ার করলো ঠিক আছে এই যে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স তোমাদেরকে দেখালাম এই স্ট্রাকচারে কোন স্ট্রাকচারে যে হ্যাভিং শব্দটার সাথে ভার্বের তৃতীয় রূপ অর্থাৎ V3 ফর্ম বসে আমরা আমাদের কথাগুলো এইভাবে যত ধরনের কথাই বলি না কেন আমরা এই স্ট্রাকচারে হাজার সেন্টেন্স তৈরি করতে পারবো আর তৈরি করে বা এগুলো এই স্ট্রাকচারে যদি আমরা সেন্টেন্স তৈরি করতে পারি তাহলে আমরা বলতেও পারবো লিখতেও পারবো ঠিক আছে তো চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তোমার ভিডিওটা শেয়ার করে দিবে
আর পাশাপাশি তোমরা যদি গ্রুপে জয়েন করতে চাও ফেসবুক গ্রুপে, তাহলে আমাদের সাথে জয়েন হতে পারো। ইএসপি ক্লাস অফিসিয়াল গ্রুপ এই নামে আমাদের গ্রুপ আছে। এছাড়াও আমাদের ওয়েবসাইট রয়েছে espclass.com, এখানে গেলেও বিভিন্ন ধরনের টপিকস নিয়ে আলোচনা করা হয়েছে, তোমরা দেখতে পাবে। তাহলে আজকে এই পর্যন্তই। প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। খুদা হাফেজ।